বাংলাদেশের বর্তমান ব্যাংকিং খাত নিয়ে সাম্প্রতিক উদ্বেগ ও কিছু ব্যাংকের দুর্বল আর্থিক অবস্থার খবরের পর সাধারণ আমানতকারীদের মনে প্রশ্ন জেগেছে, তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে কতটা নিরাপদ। একসময় মানুষ মাটির ব্যাংকে বা সিন্ধুকে টাকা রাখলেও এখনকার যুগে ব্যাংকেই প্রধান ভরসা। কিন্তু সব ব্যাংকই সমান নিরাপদ? এক প্রতিবেদন বলছে, দেশের ৫৪টি ব্যাংকের মধ্যে ৯টি রয়েছে উচ্চ ঝুঁকিপূর্ণ রেড জোনে। এই পরিস্থিতিতে টাকা রাখার জন্য সঠিক ও নিরাপদ ব্যাংক বেছে নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করব ভালো ব্যাংক চেনার কিছু গুরুত্বপূর্ণ উপায়। নাম্বার ১ হচ্ছে গ্রাহক বান্ধব ও আধুনিক ব্যাংকিং সেবা। একটি ভালো ব্যাংক চেনার প্রথম শর্ত হলো এর গ্রাহক সেবার মান যাচাই করা। কেবল সুদের হার বেশি হলেই একটি ব্যাংক ভালো হয় না। ব্যাংকটি কতটা গ্রাহক বান্ধব তা বোঝা যায় এক আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ব্যাংকের মোবাইল অ্যাপ, অনলাইন ব্যাংকিং সুবিধা এবং দেশব্যাপী এটিএম নেটওয়ার্ক কতটা উন্নত ও সহজলভ্য তা যাচাই করা প্রয়োজন। এসব সুবিধা গ্রাহকদের চাহিদা পূরণে ব্যাংকের আন্তরিকতার পরিচয়। অভিযোগ ও সেবার মান নির্ণয়। কোনো ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের হার কেমন তা তার সেবার মান বোঝার একটি বড় উপায়। যদি একটি ব্যাংক সম্পর্কে গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার অভিযোগ ওঠে, তবে বুঝতে হবে সেখানে গ্রাহক সন্তুষ্টির হার কম। ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ কম সেই ব্যাংকে টাকা রাখা তুলনামূলকভাবে নিরাপদ বেশি। মুনাফার প্রলোভন থেকে সাবধান। কিছু ব্যাংক তারল্য সংকটে পড়লে সাধারণ গ্রাহকদের আকৃষ্ট করতে অস্বাভাবিক উচ্চ মুনাফার লোভ দেখায়। প্রলোভনে পা দেওয়া বুদ্ধিমানের কাজ নয়, কারণ অনেক ক্ষেত্রে এসব ব্যাংক গ্রাহকদের প্রয়োজনের সময় টাকা ফেরত দিতে ব্যর্থ হতে পারে। তাই কোনো ব্যাংকের মুনাফার হার বাস্তবসম্মত কিনা তা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। খেলাপি ঋণ একটি বড় বিপদ সংকেত। একটি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য বোঝার সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচক হলো খেলাপি ঋণের হার। সাধারণত ভালো ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৫%-এর নিচে থাকে। যে ব্যাংকের খেলাপি ঋণের হার বেশি সেই ব্যাংকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। টাকা রাখার আগে পছন্দের ব্যাংকের খেলাপি ঋণের সর্বশেষ তথ্য জেনে নেওয়া আবশ্যক। এডিআর এবং অন্যান্য সূচক জেনে নিন। ব্যাংকের অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও এডিআর বা আমানতের বিপরীতে ঋণের অনুপাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলো ১০০ টাকা আমানতের বিপরীতে ৮৭ টাকা এবং ইসলামী ব্যাংকগুলো ৯২ টাকা পর্যন্ত লোন দিতে পারবে। বড় ব্যাংক এই সীমা অতিক্রম করলে বুঝতে হবে তাদের ঋণ নীতিতে ঝুঁকি রয়েছে। তো যাচাই ও সতর্কতা অবলম্বন। যে কোনো ব্যাংকের আর্থিক অবস্থা সম্পর্কে জানতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো অনুসরণ করা যেতে পারে। এছাড়া গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনে ব্যাংকের নাম লিখে অনুসন্ধান করলে সাম্প্রতিক তথ্য ও গ্রাহকদের মতামত পাওয়া যায়। আগে ক্রেডিট রেটিং বা ক্যামেল রেটিং রেখে ব্যাংক যাচাই করা যেত। এখন অনেকেই দুর্বল ব্যাংকও কৌশলে ভালো রেটিং পেয়ে যাচ্ছে। তাই কেবল রেটিংয়ের উপর ভরসা না করে বাস্তব পরিসংখ্যান ও তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার কষ্টার্জিত সঞ্চয়ের নিরাপত্তা আপনার একটি সঠিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাই যে কোনো ব্যাংকে টাকা রাখার আগে সার্বিক আর্থিক অবস্থা, গ্রাহকদের মান, খেলাপি ঋণের হার এবং ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা যাচাই করে নিন। আপনার সচেতনতায় হতে পারে আপনার সঞ্চয়ের সবচেয়ে বড় কবচ। ব্যাংকে টাকা জমা রাখার আগে অবশ্যই সচেতন হতে হবে। আপনারা কোন ব্যাংকে টাকা জমা রাখতে চান কিংবা কোন ব্যাংক কতটা নিরাপদ সেটি যদি জানতে চান, ব্যাংকের নাম লিখে কমেন্ট বক্সে জানাতে পারেন। রিপ্লাই দিব অথবা নতুন করে ওই ব্যাংক সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জন্য নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।